বন্ধুরা এক্ষুনি এই 20 টাকার সেই গাড়ি করে বিক্রি করতে আসে না, 20 টাকা বলে, সেই মাল এসেছিল গাড়ি করে, অনেক মাল এসেছিল। তো আমি দেখো দুটো ঝুড়ি কিনলাম। আমার না এইরকম ঝুড়ি আমার দুখানা বড় বড় দরকার ছিল, কেননা এই যে সবজি টবজি অনেক কিছু থাকে না যেগুলো একটু বাইরেও রাখলে সুবিধা হয়। তো এইরকম দুটো বড় বড় ঝুড়ি নিলাম। তারপর এই একটা ঝুড়ি নিয়েছি, এটা ঢাকনা দেওয়া। এই ঝুড়িটাতে না ওই গোপুর জন্য কিছু সবজি বাইরেই রাখবো, মানে আমাদের ফ্রিজে সবজি ঢুকিয়ে দেওয়ার ফলে না গোপুর জন্য কিছু সবজি সেরকম আমি রান্না করতে পারি না, তো গোপুর জন্য এটাতে রাখা হবে। তো ওই জন্য আমি ওই একটা ঝুড়ি নিয়েছি, এটা আমার ঘরেরই। আর হচ্ছে এই দেখো সুন্দর একটা বাটি নিয়েছি, এখন তো একটু রান্নাবান্নার চ্যানেলে দেখাতে হয়, সেই জন্য একটু প্লেটিংটা তো ভালো দরকার। এই দেখো তোমরা তো জানোই। আর এই দেখো 3টে বাটি নিয়েছি, সব 20 টাকা করে, খুব সুন্দর বাটিগুলো। এই যে এটা একটু বড় সাইজের বাটিটা, এরকম দুটো ডিজাইনের নিয়েছি এরকম। তারপর এইটা নিয়েছি দেখো, সুন্দর একটু পকোড়া টকোড়া মতন ভাজলে ওপরে সাজালে বেশ ভালো লাগবে দেখতে। হ্যাঁ, তারপর একটা এরকম স্টিলের ডিশ নিয়েছি। তারপর এইরকম দুখানা ডিশ নিয়েছি, এই দুটো ডিশ নিয়েছি। ডিশগুলো বেশ সুন্দর লাগছে দেখতে, কিছু রাখলে না ভাল লাগবে দেখতে। তো এই হলো কেনাকাটি। ও আর এই একটা হাতা নিয়েছি, আমাদের ঘরে সব হাতাগুলোই বড় বড় সাইজের, তো একটা এরকম মিডিয়াম সাইজের ছোট হাতা নিয়েছি। আর এই 3টে নিয়েছি স্টিলের কাপ, সব 20 টাকা করে স্টিলের কাপ নিয়েছি। এই ধরো একটু চা ফা লিকার চাটা করে খাওয়া যাবে, তো নিয়েছি। কেন কাঁচের কাপ তো ইউজ করি সবসময়, এবার কাঁচের কাপ না মানে অনেক আমি ইউজ করতে গিয়ে ভেঙে যায়, তো সেই জন্য এই সব জিনিস কিনলাম একটু। দেখো বন্ধুরা এখন এই গামলাটাকে একটু মানে সাজিয়ে নিচ্ছি, মাকে বললাম একটু সাজিয়ে দিতে, কেননা আমার প্রচুর ফাইবার আর প্লাস্টিকের জিনিসের কালেকশন হয়ে গেছে, প্রচুর ফাইবার কালেকশন হয়ে গেছে। তো সেই জন্য মাকে বললাম একটু জিনিসগুলো গুছিয়ে দিতে, কেন গামলাটায় পুরো একদম দারুণ ভারী হয়ে গেছে। তো সব কিছু একটু নামিয়ে একবার করে একটু গুছিয়ে নেওয়া হচ্ছে। এটা কি এর কড়াইয়ের? তো ওটা ওইখানে রাখ না, তো এটা আমাদের কড়াইয়ের। হ্যাঁ 3টে থাক না, থালা কোথায় রয়েছে? ফাইবারের সুন্দর থালা নেই, 3টে থাক, একটু বাইরেই থাক, তোমার তো প্রচুর কালেকশন। 3টে বাইরে থাক, মাঝে মধ্যে খাওয়া হবে, যখন ইয়ে থাকবে না স্টিলের জিনিস আটকা পড়ে যাবে তখন এইগুলোতে খাওয়া যাবে। এটা তো হ্যাঁ মাটির ডিশটা। তুমি কি বলো তো, ওই টিফিন বক্সের মতন কৌটোগুলো রেখো না গামলায়, ওগুলো অন্য জায়গায় ট্রান্সফার করে, সব বোতল মোতল হাবি যাবি। এইটা আবার কি? এইটা ও হ্যাঁ ওরও থাকো, বোতল দুটোতে তো তেল টেল রাখা যাবে, সেটাই তো। হ্যাঁ ওটার মধ্যে রাখি। যেগুলো সব সময় আমি ইউজ করি সেগুলোকে রেখো না, ওপরে রাখো। কম ইউজ হয় যেগুলো সেগুলো নিচে রাখো, বড় বড় ডিশ প্লেট ওইগুলো। আরো ছিল তো এইখানে 3টে থালা, এটাই তো 2টো ডিশ। তারপর আমার যেটা মেলা থেকে একটা বড় চৌকো থালা, এইটা। ও আচ্ছা, না না থাক, ওপরে থাক। ও আমার ইউজ করব যখন নিতে হবে, সাজিয়ে নিতে হবে, তা তো গড়িয়ে যাবে। এই যে এখানে রয়েছে এগুলো যেমন লাগে, হ্যাঁ 2টোই তো আছে, আর একটা তুমি তাহলে অন্য বাসনের সাথে মিশিয়ে দিয়েছো। এগুলো সব উপর করে দাও, ডেইলি ইউজের জিনিস। মাটির আরেকটা যে থালাটা, ওই থালাটা কি হলো? আবির
ধুয়ে রাখলাম, আমি তো ওইখানে রেখে দিয়েছিলাম। বন্ধুরা চান টান করে তো চলে এলাম, আর এসে দেখো গপুকে রাত্রি করে তো চকলেট দিই, তো সেই চকলেটটা আমাদের চাল্লি বাবা খায়। তো ওই চকলেটটা দিয়েছি, ও কিরম দেখো কায়দা করে চিন কাগজের মোড়ক খুলবে, তার ভেতর থেকে চকলেটটাকে বার করে করে খাবে। কিরম জানে যে বাইরের মোড়কটা খেতে নেই, ভেতরের চকলেটটা খেতে হয়, ঠিক কেটে কেটে খেয়ে নেবে দেখবে। বার করে নিয়েছি। উঁচু করে মুখ উঁচু করে খাওয়াটাই দেখো।
গোপালকে তো ব্রেকফাস্ট দিয়ে দিলাম, এবার হচ্ছে আমাদের ব্রেকফাস্টের পালা। তো আমি কিছু পাওয়ের অর্ডার দিয়েছিলাম। পাও যে হয় না, মানে বার্গারের যে পাউরুটিগুলো, এই যে দেখো, তো এই রকম আমি অর্ডার দিয়েছিলাম। তো এই পাউরুটিগুলোকে আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি, দুটো ভাগ করে নিচ্ছি। আর যেহেতু আজকে নিরামিষ, তো আমিষ জাতীয় কিছু তো দিতে পারবো না, তো জাস্ট হালকাই একটু চিজি বার্গার বানিয়ে খাবো আমি আর মা। প্যাকেটটার মধ্যে 4টে ওরকম বার্গার ছিল। তো আমি কি করলাম, দুটো বার্গার রেখে দিলাম, কালকে খাবো। আর দুটো বার্গার এখন বানিয়ে নিচ্ছি। দেখো, হাফ হাফ করে কেটে নিয়েছি। দুটো বার্গারেই একটু গ্রিন চাটনি, রেড চাটনি দিয়ে দিচ্ছি, শেজওয়ান চাটনি দিয়ে, তারপরে চিজ দিয়ে, অরিগ্যানো ফরগ্যানো দিয়ে সাজিয়ে নেবো। গুড মর্নিং বন্ধুরা, দেখো পুজো টুজো সকাল সকাল সেরে নিয়েছি আর এখন ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। আজকে একটু বানিয়ে নিলাম চিজ বার্গার। সকাল সকাল মানে ব্রেকফাস্ট কি করবো ভাবছিলাম, তো চার্লির জন্য কিছু ইনস্টামার্ট থেকে অর্ডার দেওয়ার ছিল, দুধ টুধ ওর শেষ হয়ে গেছে, স্যারেলাক, তো সেই জন্য এই পাউরুটিটা দেখতে পেলাম, তো এইটা অর্ডার দিলাম। তো এই বার্গার অ্যাকচুয়ালি বানায় এগুলো দিয়ে, তোমরা তো জানোই সব এটা। তো আমি একটু চিজি বানিয়ে নিয়েছি, এখন তো আর ওইসব ভেতরে পুর বানানোর মতন সময় নেই। কেমন লাগছে মা? খেয়ে নিয়ে এবার রান্না শুরু করব। এখন 10টাও বাজেনি। চলো রান্নার জায়গায় গিয়ে আবার কথা হবে। দেখো, আমার গপুকে অনেক রকম বানিয়ে খাওয়াতে তো ইচ্ছা করে, কিন্তু সব সময় না হয়ে ওঠে না। ওই যে বললাম, সবজিগুলো কিনেই আমাদের ফ্রিজে ঢুকিয়ে দেওয়া হয়, যার জন্য কি হয়, আমরা ইচ্ছা থাকলেও আমি ওকে খাওয়াতে পারি না। যেহেতু ফ্রিজে দেখো আমিষের ছোঁয়া, কিছু তো দিতে পারে না, শুধুমাত্র আলুটাই বাইরে থাকে। তো আলুটা বাইরে থাকে বলে তো আলু ভাজা, কখনো আলু দিয়ে রান্না করে দিলাম, তো এরকমভাবে করে দিই। তো ও তো বাচ্চা মানুষ, ওর তো ভ্যারাইটিস খেতে ইচ্ছা করে, তো আমারও দিতে ইচ্ছা করে, যেহেতু আমি নিজেও রান্না করতে ভালোবাসি, লোককে খাওয়াতে ভালোবাসি। তো সেই জন্য আমি তখন ভাবলাম যে একটু ডিফারেন্ট কিছু ভাবলে হয়, কেননা কোনো দিনই আমি গপুকে সাদা ভাত দিতেই পারি না, যেহেতু সঙ্গে কিছু আইটেম লাগে, যেমন সাদা ভাতের সাথে একটু কিছু ভাজা তরকারি এগুলো দরকারি হয়, সেই জন্য আমি মানে ইচ্ছা থাকলেও দিতে পারি না। তো আজকে আমি ভাবছিলাম যে কি দিলে একটু গপুকেও খাওয়ানো যাবে। তো এই ভাবতে 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 হঠাৎ ঠিক হলো যে গপুর জন্য স্টাফ পটেটো বানাবো। হ্যাঁ, তো স্টাফ পটেটো, কেননা পনির আমার বাড়িতে আমি এনেছি, ওই যে ইনস্টামার্ট থেকে আনলাম, তো পাউরুটি ওই তখন আমি পনিরও 1 প্যাকেট আনিয়েছিলাম। তো পনিরটা তো ছিল, পনির দিয়ে একটা ভালো সুন্দর স্টাফ তৈরি হয়ে যাবে, মানে পুর তৈরি হয়ে যাবে। আর আলু তো বাইরেই আছে, তো ওই দিয়ে একটা সুন্দর রেসিপি করা যাবে। তাহলে আমি ওকে সাদা ভাত আর স্টাফ
স্টাফ পটেটো বা পুরভরা আলু যেটা তোমরা বলে থাকো, তো সেইটা করে খাওয়ানো যাবে। তো ওই জন্য আমি আজকে একটু অন্যরকম বানাচ্ছি। আর এই দিকে দেখো আমি কিছু পাঁচমেশালি সবজি বানাবার ইচ্ছা রয়েছে। এবার যদি আমার স্টাফ পটেটো বানাতে গিয়ে অনেকটা দেরি হয়ে যায় তাহলে এটা তুলে রেখে দেবো, নেক্সট দিন করব। তো সেই জন্য সবজিগুলো তো কেটে রাখছি, কেটে রাখলে তো আর অসুবিধা নেই, কেটে রাখলে যদি রান্না নাও করি তো ফ্রিজে রেখে দিতে পারবো। তো সেই জন্য কুটে কাটে রেখে তো দিচ্ছি, দেখা যাক কি হয়। এই দেখো আলুগুলোকে মা ছাড়িয়ে দিচ্ছে খোসাগুলো, আর আমি মুখটা দেখো, মুখ থেকে কিছুটা কেটে দিতে হলো প্রথমে। আর এই দেখো আমি ভেতর থেকে কি সুন্দর কুড়তে না হেভি মজা লাগছিল বন্ধুরা। কেননা এই যে কুড়ুনিটা আছে না, এই কুড়ুনিটা দিয়ে কি সুন্দর এরকম গোল 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 ঘোরাচ্ছি আর কিরম স্প্রিংয়ের মতন বেরিয়ে আসছে, হেভি মজা লাগছিল কোড়াতে। তো মা ওই খোসাগুলো ছাড়িয়ে দিচ্ছিল আর আমি আলুর ভেতর থেকে শাঁসটাকে বের করে আলুর ভেতরটা ফাঁকা করে দিচ্ছি। আর এই শাঁসগুলোই কিন্তু কাজে লাগবে পুর বানাতে, কাজে কোনোটাই ওয়েস্ট যাবে না। তো যাই হোক, দেখতে থাকো, আমিও এইগুলো করে নিই। আগে মানে আলুটা ছাড়িয়ে আগে পুর ভেতর থেকে আগে করে ভেতরগুলো ফাঁকা ফাঁকা করে নিই। কড়াইতে জলটা গরম করে আমি ওই যে ভেতরটা খুঁড়ে রাখা যে আলুগুলোকে একে একে সেদ্ধ করছি। দেখো এখানে আলুগুলো কিন্তু এমনভাবেই সেদ্ধ করতে হবে যাতে একদম নরমও না হয়ে যায়, আবার ভেতরটা শক্তও না থেকে যায়। মানে 70% কি 80% মতন সেদ্ধ করে নিতে হবে, কেননা বেশি সেদ্ধ হলেও আবার পুর ভরতে অসুবিধা, ভেঙে যাবে। আবার কম সেদ্ধ হলে আবার ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই এমনভাবেই সেদ্ধ করতে হবে। আলুগুলো বেশি সেদ্ধ করা যাবে না, এই জন্য আমি দেখে নিচ্ছি একবার। একটু হালকা প্রেস করলেই বুঝে যাব আলু কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, কারণ বেশি সেদ্ধ করলে আবার ভেতরের স্টাফিংটা করতে অসুবিধা হবে। তো আলু আমার সেদ্ধ হয়ে গেছে, তো আমি তুলে নিচ্ছি এবার। আমি তুলে রেখে দিলাম এখানে পাত্রে। আলুগুলো সেদ্ধ করে তো তুলে নিলাম, তারপর ওই কড়াইতেই আবার একটু তেল দিয়ে দিলাম আলু থেকে যে কুড়ে যে বার করেছিলাম ছিলকাগুলো, সেইগুলো দিয়ে ভালো করে ভেজে একদম নরম করে নিতে হবে। আলুগুলো দেখো একটু নরম হয়ে গেছে। এবার আমি একে একে হলুদ, নুন, লঙ্কা গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে আরও ভালো করে কষাবো।
এরপর আমি দিয়ে দেবো একটু নারকোলের দুধ। দেখো এখানে কোরানো নারকোল দিলেও ভালো টেস্ট হয়। এবার আমার কাছে তো ওই মুহূর্তে কোরানো নারকোল ছিল না, কিন্তু নারকোলের দুধ অ্যাভেলেবেল ছিল, তাই আমি নারকোলের দুধটা দিয়ে দিলাম। দিয়ে দেখো বেশ গাঢ় হয়ে গেছে, সুন্দর হয়ে গ্রেভি হয়ে গেছে। আর এদিকে আমি পনিরের প্যাকেটটা থেকে ছিঁড়ে আমি মানে প্রায় গোটা প্যাকেটই লেগে গেছে, দিয়ে ওই পনিরগুলো কি হাতে স্ম্যাশ করে করে একদম গুঁড়ো করে করে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার পুরোটাকে ভালো করে কষিয়ে কষিয়ে একদম সুন্দর ড্রাই ড্রাই করে নামাবো। সাথে আমি দিয়ে দেবো হচ্ছে কয়েকটা কাজু আর কিশমিশ। ফাইনালি আমার পুর দেখো রেডি হয়ে গেল। এবার ওই কড়াইতেই আবার তেল গরম করে আমি সেদ্ধ করে রাখা আলুগুলোকে একটু করে লাল লাল করে ভেজে নেব। হলুদ, নুন আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেল, এবার তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো হচ্ছে দুটো টমেটো হাতের মধ্যেই স্ম্যাশ করে করে দিয়ে দেবো। এতে ভালো করে গ্রেভিটা তৈরি হবে, কেননা এইগুলোর আমার একটা প্রথমে গ্রেভি বানাতে হবে। এরপর বেশ কিছুটা মানে আমি তো অনেকটাই পরিমাণ আদা গ্রেট করে দিয়েছি, তো আদাটা আমাকে অনেকটা পরিমাণে গ্রেট করে দিতে হলো। এইটা দিয়ে দিলাম, আর আমি কয়েকটা কাঁচা লঙ্কাকে কুচি কুচি করে দিয়ে দিলাম। ভালো করে এবার মশলাটাকে প্রথমে একটু ভাজা ভাজা হতে দিতে হবে। তারপর একে একে হলুদ, নুন, একটু ধনে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে ভাজতে হবে। দিয়ে দিলাম একটু ঘি। ওদিকে মশলাটা তো ভাজা হচ্ছে, আর এদিকে আমি কি করছি, ওই যে ভেজে রাখা আলুর গর্তগুলোর মধ্যে পুরগুলোকে ঠেসে ঠেসে ভরে দিচ্ছি। একদম সুন্দর করে ঠেসে ভরতে হবে, যাতে মানে ভেতরটা ফাঁকা ফাঁকা না থাকে। দেখো আমার সুন্দর করে পুর ভরা রেডি হয়ে গেল। আর বাকি পুরটা মানে যেটা আমার লাগলো না কাজে, তো সেটাকে আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। এই কষানো তেলের মধ্যেই দিয়ে দেবো বাকি পুরটা, দিয়ে সুন্দর করে ফ্রাই করে একটা গ্রেভি বানিয়ে নেব। সাথে দিয়ে দেবো একটু ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম দেওয়াতে গ্রেভিটা আরও ঘন, থিকনেসটা বাড়লো। দেখো আমি একটু ক্রিম দিয়ে দিলাম। দেওয়ার পর এবার আমি কি করছি, এর মধ্যে পুর ভরে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে সুন্দর করে একটু মানে গ্রেভিগুলোর সাথে আলুগুলো মাখিয়ে নিচ্ছি। নিয়ে ঢাকা চাপা দিয়ে মোটামুটি 5 থেকে 6 মিনিট কম ফ্লেমে রান্না করে তারপরে নামিয়ে নিলেই হয়ে গেল স্টাফ পটেটো।
গোপুর জন্য তো স্টাফ পটেটো রেডি। এবার আমি ওর জন্য একটু ভাত বসিয়ে দেব, আর সাথে মা ওপরে পুজোটা দিচ্ছে। আজকে যেহেতু লক্ষ্মীবার, মা পুজোটা সেরে নিচ্ছে। চলো তোমাদেরকে পুজোও একটু দেখিয়ে নিই। ফাইনালি দেখো গোপুকে তো আমি ভোগ দিয়ে দিচ্ছি, ভাত আর স্টাফ পটেটো বা পুরভরা আলু। তোমাদের এরকম কোনো দিন ভোগ দিয়েছো বা মানে ইচ্ছা যদি থাকে, তাহলে তোমরাও কিন্তু এরকম বানিয়ে দিতে পারো। আমার তো ভীষণ ভালো লাগলো ওকে এরকম খাইয়ে। তাহলে আজকে বন্ধুরা বৃহস্পতিবারের মোটামুটি বেলা তো শেষ হতে চললো, আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, আর আজকের ব্লগটাও আমি এখানে শেষ করব। তোমাদের যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও, আর আমার চ্যানেলটার বেল আইকন প্রেস করে দিও, তাহলে তোমাদের কাছে সব ভিডিওগুলো পরপর আসতে থাকবে। চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।